আমাকে সেবা দিবে নাকি? চৈতন্য চৈতন্যতে পাইছি কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ অতএব মায়া তারে দেয় সংসারে দুঃখ। আমি দুঃখ যে পাচ্ছি, কেন পাচ্ছি দুঃখ? সেই দুঃখকে দূর করার জন্য তো আমার গুরুদেবের কাছে আসা, না কি কারণে এসেছি? আমি গুরুদেবের কাছে আমরা ছুটে এসেছি গুরু সেবা করার জন্য। কি জন্যে? যে আমরা দুঃখ ভোগ করছি, তাই তো। গুরুদেবকে গুরুদেব নিত্যানন্দ, নিত্য আনন্দ যিনি দান করতে পারেন তিনি তো গুরুদেব। তিনি তো গুরুদেব, যে নিত্য আনন্দকে দান করতে পারেন তিনি গুরুদেব। না যিনি নিরানন্দ দান করেন তিনি গুরুদেব? বলুন। যে আনন্দ দান করতে পারেন তিনি গুরুদেব। তাহলে তিনি আমাদেরকে আনন্দ দান করার জন্য আমাদেরকে ডেকে নিয়ে এসেছেন আনন্দ দিবার জন্য। কিন্তু আমরা গুরুদেবের কাছে এসেও সে আনন্দ লাভ করতে পারি না। কেন? আমাদের স্বতন্ত্রতার জন্য। তাই তো, আমাদের স্বতন্ত্রতার জন্য। কিরকম স্বতন্ত্রতা? আরে গুরুদেবের কাজ পেলাম, গুরুদেব যেগুলো জানে আমি সেইগুলো আমাকে গুরুদেব বলছে, তাহলে কি আমি আনন্দ লাভ করতে পারবো? আমার মনের মধ্যে স্বতন্ত্রতা রয়েছে। তুমি কি জানো? হে কিছু জানো না। জানো? কিছু জানো না। সকলেই জানেন যে একটা বট বৃক্ষ থেকে তার একটা ছোট কি হয়, একটা ফল, সেই ফল থেকে কিন্তু বট চারাটা বেরে না হয় না, গাছ হয় তো। বট গাছের সামনে কোনোদিন একটা বটের চারা দেখাতে পারবে? আছে? আছে কি? নাই। কেন নাই? সেটা যখন কোনো পক্ষীতে সেটা গ্রহণ করে তারপরে যখন সেইতে কি হয়, যখন পায়খানা রূপে বেরে তখন তার গাছের সৃষ্টি হয় না। তত্র মন্ত্র সাক্ষাৎ হরি যো মন্ত্র স গুরু। তাই তো, যে গুরু আর সেই মন্ত্র এক আলাদা নয়। যেই মন্ত্র সেই গুরু, সেই হরি। তাহলে যখন আমাকে গুরুদেব